ভিডিওটা শুরু করার আগে প্রথমেই সঙ্গীতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। প্রথম থেকেই ভিডিও করে বলে এসেছিলাম যে সঙ্গীতা ম্যাডাম যেন সন্দীপের পাশে থাকে। অসংখ্য ধন্যবাদ। কালকের ভিডিওটা পেয়ে সত্যি ভীষণ ভালো লেগেছে এই জন্য যে আমরা আর যাই হোক আমরা কিষাণুর পাশে আছি, আমরা একটা বাচ্চার পাশে আছি, আমরা জাস্টিস ফর কিষাণু, আমরা আর কিছু চাই না। আমাদের বক্তব্য একটাই চাওয়া পাওয়া যে কিষাণু যেন জাস্টিস পায়, কিষাণু যেন তার বাড়িতে থাকতে পারে, তার বাড়িতে সে যেন থাকতে পারে। এটাই আমার একান্ত অনুরোধ সঙ্গীতা ম্যাডামের কাছে। তো আর সন্দীপেরটা সন্দীপ বুঝে নেবে, জাস্টিস ফর সন্দীপেরটা ঠিক বুঝে নেবে। কিন্তু যেখানে একটা বাচ্চাকে নিয়ে গেম খেলা হচ্ছে, নোংরা গেম খেলছে তার নিজের মা, কেন বললাম কথাটা? অবশ্যই বলেছি যখন বিচার তো করবই, তার সপক্ষে যুক্তি তো দেখাবই। যে যখন একটা মা একটা বাচ্চাকে নিয়ে নোংরা গেম খেলছে ওয়াইটিতে, তখন সেই বাচ্চাটার জন্য আমরা সবাই সোচ্চার হয়ে উঠেছি যে জাস্টিস ফর কিষাণু যেন তার জাস্টিস পায়, ও যেন কোনো নোংরা গেমে, ওর মার এই নোংরা গেমে না জড়িয়ে পড়ে। আর সেটা নিশ্চয়ই হবে না, সেটা নিশ্চয়ই আমাদের চাইল্ড কেয়ারের যেখানে সন্দীপ অ্যাপ্লাই করেছে, অবশ্যই তার সঙ্গে মানবাধিকার কমিশন, অবশ্যই তাদের উপরে আমাদের যথেষ্ট বিশ্বাস আছে। আর যে কথাগুলো আজকে সঙ্গীতা ম্যাডাম বলে গেলেন, সেই কথাগুলো আজকে দীর্ঘদিন আমি বলছি। ইভেন কালকে রাতেও এই ভিডিওটা আসার আগে আমি বলে গেছি। আসার আগে আমার ভিডিওটা যারা দেখোনি এখনো দেখো, সন্দীপের এই ভিডিওটা আসার আগে কি হতে চলেছে, কি হবে, ছেলে কোথায় থাকবে মায়ের কাছে, সেইটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তারপরে যখন সন্দীপের ভিডিওটা দেখলাম না, আমি চোখ বড় হয়ে গেছে, কে জানি একই কথা। তো যাই হোক, আজকে বলবো সঙ্গীতা ম্যাডাম কালকে যে 5-6টা প্রশ্ন ছুড়ে রেখেছে, যদিও সেটা টিনুকে যারা সাপোর্ট করছে, একটা মাকে যারা সাপোর্ট করছে, একটা অসহায় মার পাশে যারা দাঁড়িয়েছে, তাদের উদ্দেশ্যে বলেছি 5-6টা প্রশ্ন করেছে। যদিও এই প্রশ্নের উত্তর বারংবার দিয়ে গেছি, বারংবার বিশ্লেষণ করেছি, তবুও আজকে আর একবার করব। আর তার সাথে নতুন একটা তথ্য উঠে এসছে, তার সাথে আজকে বলবো যে সত্যিই কি টিনু ছেলে চায় নাকি পুরোটাই নাটক করছে, সেটাও তোমাদের কাছে আজকে চুলচেরা বিশ্লেষণ করব। তো চলো আজকে পুরোটাই তোমাদের সামনে, তারপরে সন্দীপের নিশ্চয়ই আরও ভিডিও আসবে, টিনুর ভিডিও আসবে। তো চলো দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি জানি না আমার এই ভিডিওটা সঙ্গীতা ম্যাডাম পর্যন্ত পৌঁছাবে কিনা, তবুও আর একবার জাস্টিস ফর কিষাণু বলে আজকের ভিডিওটা তোমাদের কাছে বলছি। কারণ আমাদের কমেন্ট বক্স তো সবসময় জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর সত্যিয়া, এবং আমরা সর্বাত্মকরণে আমি চাই সত্যের জয় হোক। চুলচেরা বিশ্লেষণ করে সমস্ত দিক, ওই যে কেউ হয়তো বলবে যে দুই দিকই কেন না শুনে একদিক শুনে কেন সঙ্গীতা ম্যাডাম এগুলো কথা বললো। সন্দীপ যেহেতু সঙ্গীতা ম্যাডামকে হায়ার করেছে, সেহেতু সঙ্গীতা ম্যাডাম তার ওপিনিয়ন দেবে, তার অবশ্যই দু তরফের কথাই শোনা হবে। যেহেতু সন্দীপ গেছে সঙ্গীতা ম্যাডামের কাছে, অবশ্যই উনি তো কয়েকটা প্রশ্ন রেখেছে মাত্র, অবশ্যই দুই তরফের নিশ্চয়ই ডাকা হবে। এক তরফ করে উনি তো বিচার দিয়ে দেয়নি কালকে যে এটা হবে। উনি সম্ভাব্য কিছু কারণ, সম্ভাব্য কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে, যারা অবলা মায়ের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে, যে আজকে ও মায়ের জন্য, সন্তানের জন্য এত হেদিয়ে মরছে, কোথায় ছিল এই সন্তান, কোথায় ছিল? আজকে যখন সন্দীপের ডিভোর্সের দুটো কেস হয়ে যাওয়ার পরেও যখন জানতে পারিনি, যখন থার্ড হিয়ারিংয়ের সময় সন্দীপ জানতে পেরেছে যে ওর দুটো কেস অলরেডি ওর কাছে কোনো নোটিশ আসেনি, সেটা যখন ওপেন হয়ে গেছে, তখন থার্ড কেসটা যখন নোটিশ অলরেডি সন্দীপ অন ক্যামেরায় বলে দিল আমি নোটিশ পাইনি, আমরাও একটু নোটিশটা কোথায় আটকে আছে দেখতে চাই, অরিন্দমকে সঙ্গে নিয়ে যখন এটা জানান দিল। তো সঙ্গীতা ম্যাডাম এগুলো আমি একটু বলে দিচ্ছি, কারণ অনেক সময় সব ভিডিও তো আপনার দেখা হয় না, আমি বলে দিচ্ছি কি ঘটনা ঘটেছে। তখন হট করে থার্ড হিয়ারিংয়ের সময় হঠাৎ করে তার ছেলের জেগে উঠল, ছেলের জন্য আবেগ, ভালোবাসা, নারীত্ব, মাতৃত্ব জেগে উঠল। এবার বলি, 17ই আগস্ট রাত্রিবেলা ছেলেকে আনেনি, কারণ সেদিনকে আনতে পারিনি, যদিও মা ছিল, মামাতো ভাইরা ছিল। তারও আগে যেটা আমাকে ফোকলা বলেছিল, 14 তারিখ থেকে নাকি অশান্তি চলছিল, 14, 15, 16, 17, 14, 15, 16 3 দিন চরম অশান্তি হয়েছে, এবং পাড়ার থেকে
সালিশি সভা বসছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে ও আর এগুলো করবে না, তারপরেও ও এটা করেছে, সন্দীপের কাছে ধরা পড়ে গেছে, লাস্ট সিদ্ধান্ত সন্দীপের পিঠ থেকে গেছে, ও ওপেন করে দিয়েছে যখন নাকি ও বেরিয়ে এসছে। সন্দীপ যদি সেই দিনকে সেই ভিডিওটা না করতো, আজকে সন্দীপ ফেসে যেত, আজকে সন্দীপ গড়াদের ওপাশে থাকতো। ভগবান সন্দীপের পাশে, সত্য সন্দীপের পাশে, তাই সেই দিনকে সন্দীপ ওই ভিডিওটা পাবলিক করেছিল আর আমরা পুরোটা জানতে পেরেছিলাম। তারপরে টিনু সবটা প্রকাশ করে দিয়েছে। এবার সঙ্গীতা ম্যাডামের প্রথম কথার উত্তর দিই। প্রথমে বলল কারুর বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে তার কাছে সম্পত্তি, কাগজপত্র, সন্তান থাকলে সে কে নেবে। বহুবার বলেছি, আবার বলছি, একটা মায়ের কাছে তার প্রায়োরিটি তার সন্তানই হবে, শুধু মানুষের ক্ষেত্রে না, এটা জানোয়ারের ক্ষেত্রেও হয়, এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়। কুকুর বিড়ালরাও দেখেছেন, যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, বিড়াল যদি মনে করে তার বাচ্চার কোনো ভয় আছে, তাহলে বিড়ালও কিন্তু তার বাচ্চাটাকে ঘাড়ে কামড় দিয়ে সেই জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যায়। সেও যদি মনে করে যে আমার এখানে বিপদ, আমি এখানে সেফ নই। এটা যারা খেয়াল করেছো তারা খেয়াল করবে। দেখবে মুরগির বাচ্চারা, গ্রামগঞ্জে মুরগির বাচ্চাদের যদি কেউ আদর করে ধরতে আসে, মা ঠুকরাতে আসে, মা এসে ঠুকরাতে আসে, তার মানে শুধু মানুষ নয়, এটা পশু পাখিদের মধ্যেও এটাই প্রথম। এটা শুধু এই কুকুর বিড়াল দিয়ে বললাম, যে কোনো পশু পাখিদের মধ্যেও এইটা আছে। তাদের সন্তান তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। সন্তানকে আঁকড়ে ধরে রাখার জন্য তারা জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। বহুবার বহু জন্তু জানোয়ারের মধ্যে দেখেছি, মানুষ তো তার ব্যতিক্রম। মানুষ হচ্ছে একদম প্রথমে, সেক্ষেত্রে প্রথমেই বলেছি টিনু প্রথমে বাচ্চাটা বসেছিল তার আত্মরক্ষার জন্য সে শিলনোড়া নিতে পেরেছে, যেটা নাকি জানিয়ে যে গ্রিলটা ভাঙার জন্য, মানে গ্রিলের তালাটা ভাঙার জন্য, কিন্তু পরবর্তীতে শিলনোড়াটা আত্মরক্ষার ভূমিকা পালন করেছে। তো ভালো কথা, আত্মরক্ষার জন্য নিতে পেরেছে, জামা কাপড় নিতে পেরেছে, কাগজপত্র, দরকারি কাগজপত্র নিতে পেরেছে। বাচ্চাটা সোফায় বসে গেম খেলছিল, বাচ্চাটার দিকে তাকাতে পারেনি, সে বেরিয়ে এসছে, সেই মা, ভালো কথা বেরিয়েছে। তারপরে নাকি 3 ঘন্টা সে তাহেরপুর পুলিশ স্টেশনে ছিল। সঙ্গীতা ম্যাডাম, আপনার কাছে রিকোয়েস্ট করব, অনেকে অনেক প্রশ্ন করবে যে ও তো বসেছিল বাচ্চার জন্য, বাচ্চাকে দেওয়া হয়নি, ভুল তথ্য দেবে, আপনি দরকার হলে তাহেরপুর থানায় ফোন করে জেনে নেবেন। বাচ্চা চেয়েছিল যখন, তখন সন্দীপ বলেছিল আমি বাচ্চা পাঠিয়ে দিচ্ছি, আরও যে পাল্টু বিশু আছে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু যখন পাঠাতে চেয়েছে তখন আর ওরা নেয়নি বাচ্চা, বলেছে পরে দেখা যাবে। তারপরে যথারীতি কৃষ্ণনগর গেছে, মামা বাড়িতে গিয়ে 2 দিন ছিল, তারপরে সে তার গন্তব্যে বাপের বাড়িতে চলে এসছে। টিনুর কথা বলছি, চলে এসছে। তারপরেও 9 মাস কেটে গেছে, তার বাচ্চার প্রতি কোনো হেলদোল দেখিনি। পরে বলছি যে এটা পুরোটাই ও বাচ্চাকে নিয়ে কেন গেম খেলছে, পুরোটা পরিষ্কার করে দেবো আজকে, পুরোটা পরিষ্কার করে দেবো যে টিনু বাচ্চাকে নিয়ে গেম খেলছে, ও বাচ্চা নেবে না। ও যদি বাচ্চা নিত প্রথম দিনই নিত, না হলেও 1 মাসের মধ্যে নিত, কিন্তু নেয়নি। তারপরেও এই যে কেস কামারি, তারপরেও আমরা দেখেছি, দীর্ঘ ভিডিওর মাধ্যমে দেখেছি যে ও বাপের, কালকে দালাল বলছিল ও তো বাপের বাড়িতেই আছে, আমরা দেখতে পাচ্ছি। কেন, ও বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও থেকে ভিডিও দিয়েছে নাকি? কখনো দেয়নি তো। ও তো ঘোড়া থেকে ভিডিও দেয়নি, শুধু ওখান থেকে একটা রিভিল হয়েছে কল, তাছাড়া আমরা তো বাপের বাড়ির থেকেই দেখেছি। তাহলে ও তো প্রিটেন্ড করছে ও বাপের বাড়িতেই আছে, বাপের বাড়িতেই থাকে, আর এটাও বোঝা যাচ্ছে ও বাপের বাড়িতে এসেই ভিডিও করে। প্রসঙ্গ অন্য জায়গায় চলে যাচ্ছি। তারপরে আমরা দেখেছি তার ফুর্তি আহ্লাদ, তার ভ্যালেন্টাইন্স ডে মানানো, তার সোনার গয়না গিফট করা, তার বিয়ে বাড়িতে গিয়ে 2-3 রাত থাকা, তারপরে লাস্ট বেনারস কাশিতে ঘুরতে যাওয়া, সেই ভিডিও ক্লিপিং, যেতে যেতে মিথ্যে কথা, তীর্থ করতে যাচ্ছে মিথ্যে কথা বলে, তার পাশে তার ঠাম্মি বসে আছে, কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপিং চলে এসছে, তার পাশে ফোকলা বসেছিল, অর্থাৎ যার সাথে সে পরকিয়া করেছে, সে মানে যার হাত ধরে সে চলে গেছে, কমিউনিটি পোস্ট দিয়েছে। তারপরে তার পাশে দেখা গেছে তার পাশে বসে ফুর্তি করতে করতে সে তীর্থ করতে গেছে। তার মুখে কোথায় ছিল তখন মাতৃত্ব? যদি বুঝতাম যে যাওয়ার পরেই 1 মাসের মধ্যে ভিডিওর মধ্যে এসছে যে আমার সন্তানের জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, তোমরা ব্যবস্থা করে দাও, বা একটা বার্তা, কখনো কোথাও স্লিপ অফ টাং তার মুখে আসেনি, বাচ্চার কথা তার মুখে আসেনি। তারপরে বাচ্চাটা শরীর খারাপ দেখেছি আমরা ভিডিওতে, তখন দেখেছি সে বিয়ে বাড়িতে সে ফুর্তি করে বেড়াচ্ছে, ঘুরতে বেড়াচ্ছে, যেদিনকে বাচ্চাটা শরীর খারাপ। ভিডিও রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন সঙ্গীতা ম্যাডাম,
যেদিনকে ওর বাচ্চা অসুস্থ, ইমিউনিটি পাওয়ার কমে গেছে, ও দালাল হায়ার করে, দালালকে দিয়ে ভুলভাল কথা তথ্য পাঠাচ্ছে, ভুলভাল বলছে, ও ইমিউনিটি পাওয়ার কমে গেছে, বাচ্চাটার জ্বর, ঠাম্মা সারা রাত্রির মাথায় জলপট্টি দিয়েছে। পরের ভিডিওতে দেখেছি সেই দিনকে আনন্দ ফুর্তি করে খেয়ে দিয়ে মজা করে বেড়াচ্ছে। কোথায় ছিল তখন সেই মাতৃত্ব? কোথায় ছিল তখন? সন্তানের জন্য একটু বুক কাঁপেনি? আমাদের তো সন্তানের চোখে দেখা না, যদি চোখের আড়াল হয়, যদি সন্তানের কোনো ক্ষতি হয়, আমাদের তো মন বলে দেয় বোধহয় সন্তানটার শরীর খারাপ করেছে। আমাদের মন বলে দেয়। সেখানে 9 মাস তার কোনো হেলদোল নেই, এখানেই শেষ না, রিকভারি করতে গেছে, মাল রিকভারি করতে গেছে। বহুবার বলেছি, মাল রিকভারি করতে গেছে। সন্দীপ ছেলের কথা তুলেছে, ওখানে প্রশাসনের লোক বলেছে আপনার একটা ছেলে আছে না? সন্দীপ বলেছে না, ছেলে তো আমার, ছেলে তো ওর না। তখনও তার বুক কাঁপেনি, তখনও সে তার যে ওখানকার যে প্রশাসনের লোক ছিল তাদের বলেনি স্যার আমাকে একটু বাচ্চাটাকে এনে দেবেন, আমি বাচ্চাটাকে একটু জড়িয়ে ধরবো, আমি একটু বুকে নেব, দেবেন? বলেনি। কোথায় ছিল তখন মাতৃত্ব? কোথায় ছিল? এই যে যাদের উদ্দেশ্যে বলছি, এগুলো হচ্ছে যারা অবলা মায়ের পাশে দাঁড়িয়েছো না, যারা চাইছো কৃষাণু মায়ের কাছে, মা ছেলে এক হোক, তাদের জন্য বলছি। তোমরা কৃষাণুর ক্ষতি চাইছো, কেন করছো এগুলো? তোমরা নিজেরাও জানো ওই মায়ের কাছে কৃষাণু সেফ না। আগে যেয়ে নিক। আমি বারবার বলেছি জাস্টিস ফর কৃষাণু, সত্যের জয় হোক, সেটা যত কঠিনই হোক, সত্যের জয় হোক। কোথায় ছিল তখন ঈশের মাতৃত্ব? একবার একটু ছুঁয়ে দেখেনি? কোথায় ছিল তখন? মনে পড়েনি ছেলেটার কথা? মনে পড়েনি না? বলতে অবাক লাগে। এগুলো বারবার বলেছি। যখন দেখেছে কেসটা একদম কাছে চলে এসছে, 19 এপ্রিল একটা কেস দিয়েছে সন্দীপ রানাঘাট কোর্টে, যখন দেখেছে কেসটা সামনে চলে এসছে, তারপরেও আর একটা কথা বলি, তারপরে হঠাৎ করে একদিন ভিডিও করলো, আমি ডিভোর্সও চাই না, আমি যার সাথে এসছি ফোকলাকেও চাই না। তার কারণ হচ্ছে সন্দীপ ডিভোর্সের কিছু শর্ত দিয়েছিল, যে শর্তগুলো ওর পক্ষে মানা সম্ভব ছিল না, যার জন্য ও বলেই দিয়েছে আমি ডিভোর্সও চাই না, আমি একেও চাই না। হঠাৎ করে এটা আসলো, আসার পরেই আসলো ছেলে, আমি ছেলে চাই। বুঝতে কারুর বাকি নেই যে এটা পুরো কেসের জন্য করছে, কারুর বাকি নেই যে এটা পুরোটাই একটা নাটক সাজিয়েছে, একটা কেসের জন্য এটা করছে। তারপরেও বলবো সঙ্গীতা ম্যাডামকে একটা রিকোয়েস্ট করব, সন্দীপের বাড়ির থেকে সন্দীপের মায়ের কৃষাণুর অনেক সোনাদানা চুরি হয়ে গেছে, যেটা সন্দীপ বলেছিল, তার আজও পর্যন্ত কোনো হিসাব পাইনি আমরা। সন্দীপও মুখ খোলেনি, সন্দীপ শুধু বলেছে চুরি হয়ে গেছে, তারপরে সন্দীপও বলেনি কিছু। আমরা জানতে চাই সেই সোনাদানা কোথায়, সন্দীপের কাছে না। সেই সোনাদানা টিনু নিয়ে গেছে সেই সোনাদানা। যদি কেস হয় তাহলে এগুলোও হবে, এগুলোও জিজ্ঞাসা হবে, কারণ যেখানে সোনাদানাগুলো ছিল একমাত্র ওদের বাড়িতে সন্দীপের মা, সন্দীপ আর টিনু ছাড়া কেউ জানতো না। সেখান থেকে অম্লান বদনে ওই সোনাদানাগুলো ওখান থেকে কি করে উদাও হয়ে গেল? চোর আসলে তো শীত কাটবে কিংবা গ্রিল ভাঙবে, কিছু তো তার নিশানা ফেলে রেখে যাবে, কিন্তু আলগোছে মাটির তলার থেকে সোনাদানাগুলো সরে গেছে। কোথায় গেল এই সোনাদানাগুলো? কোথায় গেল? কেউ বলছে টিনু চলে যাওয়ার পরে সন্দীপ যে ইসের নামে টাকা ছিল ট্রান্সফার করছে, বেশ করেছে। সন্দীপ যখন বুঝে গেছে ও পরকিয়া করে একজনের হাত ধরে চলে গেছে, সেখানে ও কেন সেই টাকাগুলো রাখবে? এতদিনে সেই টাকাগুলো থাকলে টিনু সেই টাকাগুলোই ফোকলার হাতে তুলে দিত। কেন করবে? সন্দীপের অর্জিত কষ্ট করা টাকা কেন দেবে? ঠিক করেছে সন্দীপের টাকা নিজের জায়গায় ট্রান্সফার করে নিয়েছে, ও বুঝে গেছে। আর আমাদের কাছে আজকে প্রমাণিত যে সেই টাকাগুলো থাকলে আজকে টিনু ওই ফোকলা ওই টাকাগুলোকে নষ্ট করতো। সন্দীপ সেটা বুঝতে পেরে সরিয়ে ফেলেছে, ছেলের টাকা ছেলের জায়গায় রেখে দিয়েছে। ছেলে যেখানে আছে টাকা সেখানে আছে। কোথায় ছিল এই মা? জন্মদিনের দিন খুব আশা করেছিলাম, সব দড়ি কাছে ছিঁড়ে হয়তো জন্মদিনের সারপ্রাইজ দেখবো, বলেও ফেলেছিলাম কোনো ভিডিওতে, সারপ্রাইজ দেখবো, মা গেছে জন্মদিনে। যেতে পারতো না? জন্মদিন 5 বছরের জন্মদিন না, 3 বছরের জন্মদিন, যেতে পারতো না?
যেতে পারতো না? মা যেতে পারতো না? এত বড় জন্মদিন হয়েছে, 1 মাস ধরে সেই জন্মদিনের হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়েছে, মা পারতো না? পারলো না। মার আফসোস হয়েছে, তার টাকা তার অ্যাকাউন্ট থেকে সরে গেছে, মা একটা জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে পারেনি, মা একটা কমিউনিটি পোস্ট দিতে পারেনি, হ্যাপি বার্থডে সোনা, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন আমার কলিজের টুকরো, শুভ জন্মদিন কিষাণু, খুব ভালো থেকো, মানুষের মতো মানুষ হও। পারেনি তো। কোথায় ছিল মাতৃত্ব? এটা বলতে তো সন্দীপ আটকাতো না, এটার এগেন্স্টে তো সন্দীপ কেস করতো না। দুটো আঙ্গুলের খোঁচা। যে কমিউনিটি পোস্টে সে পরকিয়া করেছে 5 বছর আগে, যার হাত ধরেছে সেই কমিউনিটি পোস্টে সেটা জল করেছে, সেটা দিতে তার হাত কাঁপেনি। অথচ ছেলের নামে একটা শুভ জন্মদিন লিখতে পারেনি সে মাতৃত্ব দাবি করছে, সে মাতৃত্ব দাবি করছে। কত বলবো টিনুর কাহিনী, কত বলবো। তারপরেও দেখিনি তার পরিবার এর একটা মীমাংসা করছে। তারপরেও শুনেছি তার পরিবার ফোকলাকে প্রশ্রয় দিয়েছে। তারপরেও সন্দীপ ফোন করেছিল, গেছিল, একটা ভিডিওতে আছে, ভিডিও ক্লিপিংটা আমি দেব না, গেছিল, বলেছে টিনু ফিরে চলো, সন্তানটা, ছেলেটা সব বুঝতে পারছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ফিরে চলো, ছেলেটার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ও সব বুঝতে পারছে, ফিরে চলো, যা হয়েছে, এরকম করে তুমিও সুখী হতে পারবে না, আমিও সুখী হতে পারবো না, ফিরে চলো। সন্দীপ বলেছে ফোনে যে আমি গেছিলাম তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে আনতে, তুমি মোটিভটা অন্যরকম, মানে এত দুর্ব্যবহার করেছে যে সন্দীপ আর সেই কথা পারতেই পারেনি। তারপরে ভিডিওর মাধ্যমে তো বার্তা দিয়েছে, ফিরে এসো, যা হয়েছে, সবটা মিটিয়ে ফিরে এসো। কোথায় ছিল তখন মাতৃত্ব? যখন সন্দীপ ছেলের কথা বলেছিল, সব ভুলে গিয়ে আমরা নতুন করে শুরু করি ছেলেটাকে নিয়ে। ছেলেটা খাচ্ছে না, ছেলেটা মন মরা হয়ে রয়েছে। দেখবেন সঙ্গীতা ম্যাডাম বা এই যে যারা টিনুকে সাপোর্ট করছো, মাতৃত্ব দেখাচ্ছ, তারা একটু আবার ভিডিওগুলো দেখো তো, যে সন্দীপ অন ক্যামেরায় ওপেন বলেছে এরকম করে হয় না, ফিরে এসো তুমি, যা হয়ে গেছে, নতুন করে শুরু করি। দেখো ভিডিওগুলো, কোথায় ছিল তখন মাতৃত্ব? ছেলের কথা বলেছিল তো, ক্ষমা চেয়েছিল তো, তারপরেও ফোন করেছিল, ফোনে বলেছিল কেন আমার মুখ দেখে যারা টাইলস বসাতে পারছিস না কেন? সব প্রমাণ আছে যে সন্দীপ টিনুকে নিতে চেয়েছিল কিনা, টিনুকে আনতে চেয়েছিল কিনা, সন্দীপ ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিল কিনা, সংসারটাকে বসানোর চেষ্টা করেছিল কিনা, সব প্রমাণ জল করছে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল প্ল্যাটফর্মে। কোথায় ছিল তখন এই মাতৃত্ব? হঠাৎ 9 মাস পরে, 8 মাস পরে মাতৃত্ব জেগে উঠেছে। তার পেছনে কোনো কারণ নেই, তার পেছনে কোনো রাজনীতি নেই, রাজনীতি আছে, আমি দেখাবো তোমাদের সেই রাজনীতিটা। আমি বলবো আজকে তোমাদের সেই কথাটা, যে কোনো দিন টিনু কাবাব মে হাড্ডি ওর ছেলেকে নিয়ে যাবে না। তাহলে এই আনন্দ ফুর্তি, এই যে পরকিয়া, ওর সাথে কিচ্ছু হয়নি, ফোকলার কিচ্ছু হয়নি, ও ঘোরাতেই রয়েছে। আজকে হয়তো ভিডিও আসবে, ওই 2 দিন থেকে আজকে হয়তো ভিডিও আসবে, ওই 3-4 দিনের ভিডিও যোগ করে একটা ভিডিও। কোথায় ছিল তার মাতৃত্ব তখন, যখন এই যে বলেছিল আমার মুখ বেচবো না, ও সোশ্যাল ওয়ার্ক করতে ভালো লাগে না, ওর ভিডিও করতে ভালো লাগে না, এখন কার জন্য করছে ভিডিও? কার জন্য করছে? 2 লাখ টাকার ফোন কিনেছে সন্তানের জন্য, আজ পর্যন্ত পুজো গেছে, জন্মদিন গেছে, আজ পর্যন্ত এই যে সন্তানের জন্য এটা কিনে রাখলাম, সবার জন্য কিনেছে গোটে পুজোর মধ্যে, পয়লা বৈশাখে আমরা দেখেছি, আজ পর্যন্ত মাতৃত্ব, আজ পর্যন্ত কম কথা শোনেনি তো, নয় এর জন্য একটা কথা শুনতো, আজ পর্যন্ত এই যে জামাটা আমার সোনা বাবার জন্য কিনে রাখলাম, আমার স্মৃতি কোথায় থাকলো? কোথায় ছিল মাতৃত্ব তখন? পুজোর মধ্যে নিউ মার্কেটে গিয়ে মার্কেটিং করেছে, ফোকলার সঙ্গে আনন্দ ফুর্তি করেছে, মনে পড়েনি বাচ্চাটার কথা? মনে পড়েনি আমি একটা মা, আমার বাচ্চাটা কি করছে আমাকে ছাড়া, মাকে ছাড়া, বেস্ট ফিট করা মা, মনে পড়েনি তখনও? বুকের এই সিনা যন্ত্রণা করেনি, দেয়নি, জানান দেয়নি যে আমার বাচ্চাটা বেস্ট মিল্ক খায়? আমার না অবাক লাগছে টিনুর জন্য নয়, অবাক লাগছে যারা টিনুর হয়ে গলা চিৎকার করে বলছে মাকে ছেলেকে একসঙ্গে মিলিয়ে দিতে চাই। সন্দীপের দোষগুলো দেখুন, মা আর ছেলে খুব তাড়াতাড়ি মিল হবে। ছেলে কোথায় থাকবে মার কাছে গিয়ে? একটু বলুন তো আপনারা। কিষাণুকে নিয়ে গিয়ে মা কোথায় রাখবে? মা যদি আজকে পরকিয়া করে না যেত, মা যদি আজকে সন্দীপের অত্যাচারে
সন্দীপের মায়ের অত্যাচারে বেরিয়ে গিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠতো, বাপের বাড়িতে থাকতো, তাহলে বলতাম সব পুরো ওয়াইটি টিনুর পাশে দাঁড়িয়েছিল এক সময়। কেন সরে গেল? কেন সরে গেল? টিনুর এই মিথ্যাচারিতা দেখে, টিনুর এই নোংরামি দেখে যখন সবাই সবটা জানতে পারলো, এক লহমায় সবাই সরে আসলো টিনুর পাশ থেকে। আজকে টিনু যদি পরকীয়া না করে এমনি চলে যেত, তাহলে বুঝতাম হয়তো সন্দীপের কোনো দোষ আছে, হয়তো সন্দীপের মার কোনো অত্যাচার আছে, হয়তো বুঝতাম। কিন্তু না, প্রেমের নেশায় বেরিয়ে গেছে ও, প্রেমের নেশায় বেরিয়ে গেছে, সেটা প্রমাণিত। তারপরেও গিয়ে বেরেল্লাপানা করে বেরিয়েছে, সেগুলো আমাদের ওয়াইটিতে জল করছে। বেরেল্লাপানা করে বেরিয়েছে, একবার শাঁখা সিঁদুর খুলছে, একবার পড়ছে। এখন শাঁখা পলা হাতে আছে, একবার সিঁদুর মুছছে, একবার পড়ছে। ও শাঁখা সিঁদুর একটা খেলার বস্তু করে নিয়েছে। আর আজকে এসছে মাতৃত্ব দেখাতে। ও বুঝে গেছে সন্দীপ এত তাড়াতাড়ি ডিভোর্স দেবে না। দেবে কেন? তারপরেও সন্দীপের উপরে 498 কেস দিল। কি না, ওর বাড়ির থেকে খুব অত্যাচার হয়েছে, অত্যাচার করেছে, একটা অ্যালিগেশন লাগানো হলো, যদিও নস্যাৎ হয়ে গেছে। এত সহজে সন্দীপ ছেড়ে দেবে? ওর দালালরা দিনের পর দিন সন্দীপের মাকে নিচু থেকে, চরিত্রহীনা থেকে, গর্ভকে, নরকের কীট থেকে, নোংরা থেকে নোংরাতর সোশ্যাল মিডিয়াতে করলো। এত সহজে সন্দীপ ছেড়ে দেবে? এটা বুঝতে পেরেছে। এখন অস্ত্র তুলেছে ছেলেকে নিয়ে দেখা। আবার বলছি, ছেলেকে নিয়ে দেখা। তোর যারা সাপোর্ট করছে তারা যত সাপোর্টই হোক, তোরা ছেলেকে নিয়ে দেখা। টিনু তোকে বলছি, ছেলেকে নিয়ে দেখা। সন্দীপ আজকে কালকে যে ভিডিওটা দিয়েছে, ও যে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে সর্বোপরি চাইল্ড কেয়ার চাইল্ড কি একটা বললো, তাদের সাথে যে মানবাধিকার কমিশনের সঙ্গে যে যোগাযোগ করেছে, এর জন্য অনেক ধন্যবাদ। এর জন্য অনেক তাড়াতাড়ি এটা আমরা দেখতে পাবো। আর কেস চলবে, সেদিনই তো বলেছি টিনু বুড়ি হয়ে যাবে, এই কেস চলুক। আনন্দ করতে গেছে না, মিথ্যে অ্যালিগেশন দিয়ে সন্দীপের নামে মিথ্যে অ্যালিগেশন দিয়ে আনন্দ করতে গেছে, সংসার করতে গেছে, করুক সংসার। বলতে শেষ করা যায় না। এবার বলি, কালকে সঙ্গীতা ম্যাডাম বললেন যে রিভিল হয়ে গেছিল যে চ্যাটগুলো, যেগুলো আমাদের সামনে ইনডাইরেক্ট এসছে, যে অনেক চ্যাট রিভিল হয়েছে, সেক্সুয়াল চ্যাট। কোনো স্বামী সহ্য করবে? এখন শুনছি, কালকে শুনলাম সেইটাও অ্যালিগেশন লাগিয়েছে, সেগুলো নাকি সন্দীপ করেছে। কিন্তু উল্টো দিকে যে মানুষটা ছিল, সে বলেনি কেন? সে কোনো কেস করেনি কেন? যে এটা আমাকে একটা ফোনের থেকে এরকম একটা সেক্সুয়াল চ্যাট আসছে আমার কাছে, নাকি ভালো লেগেছে, এটাও একটা মিথ্যে অ্যালিগেশন, সেটাও প্রুফ হয়ে যাবে। কেসগুলোকে ডিলে করার জন্য, কেসগুলোকে লাইট করার জন্য এই সমস্ত মিথ্যে অ্যালিগেশন দেওয়া হচ্ছে। সন্দীপ সেক্সুয়াল চ্যাট রিভিল করেছে, হাস্যস্কর, সত্যি কথা হাস্যস্কর। সবই প্রমাণ সাপেক্ষ, আর সবার দিকে আমরা তাকিয়ে থাকলাম। কি হবে? সন্দীপও তো বলে দিল কালকে যে এগুলো সবই কেসটাকে ডিলে করার জন্য, এগুলো সবই মিথ্যে অ্যালিগেশন, সবটাই প্রমাণ হবে। আর আমরা চাই দুধ কা দুধ পানি কা পানি হোক, সত্যটা সামনে আসুক। যদিও সব সত্য আমাদের সামনে, কিছু দিয়ে এই সত্য ঢাকা যাবে না। আর যারা চিৎকার করছো যে মা ছেলে এক হবে, ও হচ্ছে নির্যাতিত একটা মা, সে তার সন্তানকে ফিরে পাবে, তাদের কাছে আজকে আমার প্রশ্ন থাকলো, সন্তানকে নিয়ে গিয়ে কোথায় রাখবে? রাস্তায়? কি আরও ফুটপাত করে দেবে? কালকের ভিডিওতেও বলে গেছি, তারা পারলে আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন। যে পরিবেশ দেখেছেন ওর বাপের বাড়ির, যেভাবে দেখেছেন ওর দাদাকে বিশেষ করে, আর জমি কিনে বাড়ি করা অত সস্তা তো নয় যে বললাম আর এরকম করে আলাদিনের আশ্চর্য প্রদীপের মধ্যে তুড়ি দিলাম আর বাড়ি হয়ে গেল, অত তো সস্তা না। কেস চলছে, দুটো ফ্যামিলিকে চালাতে হচ্ছে, সব বোঝেন আপনারা, সব বোঝেন। তারপরে একটা বাচ্চাকে নিয়ে গিয়ে সেই বাচ্চার পড়াশোনা, খাওয়া দাওয়া সমস্তটাকে মেনটেন করে জমি করে বাড়ি করা সম্ভব না তো। সংসার করেন তো সবাই, নিশ্চয়ই এটাও বোঝেন সম্ভব না এটা। তাহলে কোথায় রাখবে? কোথায়? কি আরো ফুটপাত? কোথায় রাখবে বাচ্চাটাকে? আর যে দুরান্ত বাচ্চা, বাড়িতে শেয়াল আসে, বাড়িতে শেয়াল সাপ দেখেছি আমরা। বাড়ির কি পরিবেশ, সারাক্ষণ লুডু খেলা হয়, লুডু খেলা, বাচ্চাটাও গিয়ে লুডু খেলবে, কোথায় থাকবে? কোন পরিবেশে? আজকে কিষাণুর যদি কোনো জায়গা না থাকতো তাহলে বলতাম মা যেখানে আছে সেখানেই সন্তান থাকবে, মা মার মতো করে মানুষ করবে, কিন্তু নয়। কিষাণু তার বাড়িতে রয়েছে এবং সুন্দরভাবে বড় হচ্ছে, তার ঠাকুমা, দাদু, তার বাবার পরিচর্যায় সুন্দর করে নিজের বাড়িতে নিজের ছন্দে বড় হচ্ছে।
তার এই ছন্দপতন হলে তার জীবনটাও পতন হয়ে যাবে, তার জীবনটা একটা ধাক্কা আসবে। আর সে কত কেয়ারি, বুঝতে পেরেছো? বাবাকে ছাড়া তার সে থাকতে পারবে? বুঝতে পেরেছো কালকের ভিডিও দেখে? বাবার জন্য সে কতটা উতলা, তার ভেতরে কতটা আতঙ্ক কাজ করে, কারণ সে বুঝতে পেরেছে তার মা চলে গেছে, বাবা তার একমাত্র এখন সম্বল, যার জন্য বাবাকে সে চোখে হারায়। বুঝতে পেরেছো? এই মুহূর্তে তাকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া হয়, সে কিষাণুর কী পরিস্থিতি হবে। তাই আমরা চাই কিষাণুর বাড়িতেই থাকবে, কিষাণুর বাড়িতেই থাকবে। দরকার হলে আন্দোলনে নামবো, আমরা সবাই আন্দোলনে নামবো, তবুও ওই রকম চরিত্রহীন মার কাছে কিষাণুকে তুলে দেবো না। কে আরও ফুটপাতের মতো মার কাছে ঠিকানায় আমাদের কিষাণুকে তুলে দেবো না। কে আরও ফুটপাত আমাদের কিষাণুর ডেস্টিনেশন হতে পারে না, সেটা আমরা চাইবো না। এবার তোমরা অপেক্ষা করছো না কেউ যে আমি বলবো যে কোনো দিনই ও সন্তান চায় না। এবার বলছি আসল কথা, যে কোনো দিন ও সন্তান চায়নি। কালকে সঙ্গীতা ম্যাডামের কথা একটা শুনেছো তোমরা, শেষের দিকে বলেছে যে ও কাস্টাডির জন্য অ্যাপ্লাই করেনি। ও সন্তান বাচ্চার কাস্টাডির জন্য ও ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। আগে গিয়ে চুরি করে ডিভোর্স করবে, মানে কি বলে না জানিয়ে একতরফা ডিভোর্স যেটা বলে, সেটা চুপ করে সন্দীপকে না জানিয়ে একতরফা ডিভোর্স নিয়ে পাখি উড়ে যাবে, সেটা ভেবেছিল। সেটা যখন ধরা খেয়ে গেছে তখন আবার নোটিশ এসছে, কিন্তু ডিভোর্স অ্যাপ্লাই করতে পেরেছে, বাচ্চার কাস্টাডি অ্যাপ্লাই করতে পারেনি। ইভেন আজকের ডেটে দাঁড়িয়েও এখনো পর্যন্ত টিনু কাস্টাডির অ্যাপ্লাই করেনি বাচ্চার। তারপরেও তোমরা যারা টিনুর পাশে দাঁড়িয়ে আছো, মা ভক্ত যারা টিনুকে বলছো তার সন্তান পেতে হবে, তারা বলো তো এটাকে তোমরা আদর্শ মা বলবে? যে টিনু মায়েদের কি হয়, ফার্স্ট প্রায়োরিটি যদি চলে যায়, সে পরকিয়া করে হোক যা করে হোক, সন্তানের প্রতি যদি তার বিন্দুমাত্র ভালোবাসা থাকে, তাহলে সে আগে গিয়ে বাচ্চার কাস্টাডি করবে। আমি আনতে পারিনি, আটকে দিয়েছে ওরা, মানে তরোয়াল বন্দুক টন্দুক নিয়ে দাঁড়িয়েছিল, আটকে দিয়েছে, আসতে দেয়নি বাচ্চাটাকে। কিন্তু আইন তো খোলা ছিল, আইনের পথ তো খোলা ছিল। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কেন হলো না? তারপরে বাবা পুলিশের থানায় কাজ করে শুনেছি, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হলো না কেন? ছেলেটার কাস্টাডির জন্য কেন চাওয়া হলো না? ফার্স্ট প্রায়োরিটি এটা হলো না কেন? আমার ছেলের কাস্টাডি চাই, তার জন্য অ্যাপ্লাই করা হলো না কেন? এই কথার উত্তর দিও তো তোমাদের কাছে যদি থাকে। সঙ্গীতা ম্যাডামকেও বলে দিলাম যে সঙ্গীতা ম্যাডাম, আবার বলছি, এটা কিষাণুর দিকেই রায় আমরা চাই, জাস্টিস ফর কিষাণু। আর এটাও তোমাদের প্রমাণ করে দিয়ে গেলাম, বলে গেলাম যে ও কাস্টাডির জন্য অ্যাপ্লাই করেনি। তার মানে তোমরা বুঝতে পারছো, ও সন্তান চেয়েছে, চায়নি। ও একটার পর একটা ধরা হয়েছে, ও ডিভোর্স করে, মানে একতরফা ডিভোর্স করে উড়ে যেতে চেয়েছিল, কিন্তু সেটা ধরা হয়ে গেছে। তারপরেও কেসটা যখন একটার পর একটা কেস হয়েছে, তখন ও ছেলেকে ঢাল হিসাবে ব্যবহার করছে। এখনও বলছি, টিনু সন্তান চায় না, টিনু সন্তানকে ঢাল হিসাবে ব্যবহার করছে। সন্তান যদি চেত, 9 মাসে তার অভিব্যক্তি দেখা যেত, 9 মাসের মধ্যেও তার কাস্টাডি অ্যাপ্লাই করতো, কোনোটা টিনু করেনি, এবং তার মধ্যে মাতৃত্ব দেখিনি আমরা। এর থেকে বোঝা যায় ও সন্তান চায় না। পারলে উত্তর দিও, যারা উল্টো দিকের ভিডিও করছো তারা পারলে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিও। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। আর বারবার বলে গেলাম, টিনু কখনো বাচ্চা চায় না, বাচ্চাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জাস্টিস ফর কিষাণু এই জারি থাকবে, এই স্লোগান জারি থাকবে প্রত্যেকটা কমেন্ট বক্সে। তো চলো।